আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া বোনেরা। তো আমি সকলকে একটা মেসেজ দিতে চাই। মেসেজটি হলো যে মানে ১ বছর আগে আমার লোকে যা ঘটছে, আমার মানে বড় ভাইয়ের লোকে যা ঘটছে, এই ঈদের সময়ে একটা কথা না বললেই নয়। সকলে বাড়ির গেতাছি, অনেকেই গেছি অনেকেই আছি, বেশিরভাগই আছি। তো অনেকের আশা থাকে ঈদ বোনাস পেয়ে মার্কেট করার জন্য, কেনাকাটা করার জন্য, ঠিক না ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ। তো এর আশা ছিল যে ঈদ বোনাস পেয়ে আমি একটা ভিভো সেট কিনবো, মানে ভিভো সেট এর কাছে আসিল, কিন্তু এর আশা হলো যে ভিভো সেট কিনবো। তো ১৪,৯৯৯ টাকা দিয়ে একটা ভিভো সেট কিনছে। তো সেটা মোটামুটি ভালোই আছে, 2 ভাই মিললে 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত চালাইছে। একদিন চালাই কিছু বোঝা যায় না। সেট হাতে আসে ১-২ মাস চালাইলেছি না, হাতে আসে আয়, মানে একটা অনুমানিকভাবে আসে। তো এই তো শুরুতে আমরা বাইক গেতেছি, 2 ভাই মিলে গান শুনতেছি। শুধু গেছি, অর্ধেক রাস্তায় গেছি, মামিসিং রুটে অনেক জাম, এটা সবাই জানে। মামিসিং রুটে অনেক জাম থাকে। তো জামের ভিতরে আমরা আটকা পড়ছি। তো আটকা পড়ার পরে অনেকক্ষণ ছবি টবি দেখতেছি, গান টান দেখতেছি। দুই ভাইয়ের কানে 2টা হেডফোন, সেট ভালোই হের আছে সেটটা, আমরা দেখতেছি। তো গাড়িটা কিন্তু ঝিম 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 করে গেতেছে। চাক্কার ভিতরে পাড়া মারে এক সুরে মোবাইলটা টান মারছে, মানে মোবাইলটা টান মারছে, মোবাইলটা হেডফোন সহ মোবাইল নিয়ে গেছে। তাহলে আমরা বললাম যে চুর 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 চুর, এইটুকু করে বলতে পারছে, আর কিছুই না। মানে চোখের বলকে মানে রাস্তা পার হয়ে গেছে, এটা পিছনে গেলেও লাভ নাই। তো সকলের কাছে এই একটা অনুরোধ যে সবাই সব কিছু তো সাবধানেই রাখবেন, জিনিসপাতিটা জানি, বিশেষ করে মোবাইলটা একটু সাবধানে রাখবেন। জানলা খোলাকালীন মোবাইল কেউ চালাবেন না, অনুরোধ সবার কাছে। জানলা খোলাকালীন কেউ সেট চালাবেন না। যদি কাল সেট চালাইতে হয় তাহলে জানলা মাঝে চালান। এত গরম লাগবে, ঠিক আছে, গরম দিন, সমস্যা নাই, একটু কষ্ট করতে হবে। কষ্ট আমাদের করাই লাগবে, এটা করার কিছুই না, বলার কিছুই না। মানে ওই একটু কষ্ট করলে সমস্যা নেই, যার সেট জায়গায় বুঝতে পারে যে কী কষ্টটা। এটা হলো বাস্তব। বড় ভাই, আপনি কিছু বলেন। হ্যাঁ, আমার কথা হয়েছে কি, তুমি যে মেসেজটা দিছো এটা সঠিক মেসেজ দিছো। কারণ বর্তমানে ঈদের মধ্যে যারা বাড়িতে যাইতেছেন, আমার ভাই বন্ধুরা যারা বাড়িতে যাইতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, তারা অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরি কইরা টাকা পয়সা ইনকাম কইরা হয়তো মোবাইল কিনতেছেন, কেউ ল্যাপটপ কিনতেছেন, কেউ টাকা পকেটে করে লয়ে যাইতেছেন। আপনারা একটু ছিনতাইকারীর থেকে সাবধানে থাকবেন। কি লেগে তারা এই ফাঁদ পাইতে সবসময় থাকে, কখন কার ক্ষতি করব। এই জন্যে বলতেছি, গাড়িতে চড়ে আপনারা কেউ ঘুমাবেন না, আর জানলার সাইডে আপনারা চললেও মোবাইল জানলার সাইডে টিপবেন না, কথা বললেও সাবধানের কথা বলবেন। এটাই হচ্ছে আমার কথা। আর নাজমুল ভাই যে কথাটা বলছে, এটা সুন্দর একটা কথা, এটা বাস্তব ঘটনা। এটা কিন্তু বাস্তব ঘটনা বলছে, ঘটছি তার লগে, তাই কথা বলবো। আপনারা সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।